ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার 29 শুরু করব। তোমরা যারা এই সমস্ত এক্সামগুলো অ্যাপিয়ার করছো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষা পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। তার আগে বলবো, যদি তোমরা চ্যানেলে নতুন হও, ম্যাথ এবং রিজনিংয়ের প্রিপারেশনের জন্য চ্যানেলটা অবশ্যই ফলো করো। ওকে, চলো লেট স্টার্ট। তার আগে বলবো, ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে সঠিক শব্দবন্ধটিকে চিহ্নিত করুন যার নিচে সিরিজে পরবর্তী স্থানে বসবে। জাস্ট তাহলে এটা লেটার সিরিজ আছে, বুঝতেই পারছো। ফার্স্ট লেটারগুলো একটু খেয়াল করো। প্রথমে দেখো এ, তারপরে বি, তারপরে সি, ডি, হ্যাঁ, তারপরে কি হয়, ই দিয়ে স্টার্ট হবে। আমাদের যে অ্যান্সারটা ই দিয়ে স্টার্ট আছে সেই দুটোর মধ্যে যে কোনো, দেখো এখানে দুটো অপশান সি আর ডিতে ই দিয়ে স্টার্ট আছে, তাহলে অপশান এ হবে না, অপশান বি হবে না। তারপরে দেখো এফ, জি, এইচ, আই, তাহলে জে হবে, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এবার কেউ যদি ধরো শেষেরটা চেক করতো, ঠিক আছে, প্রথমে সে এফ, জি, এইচ, আই, জে, তাহলে শেষে জে হবে, একমাত্র শেষে জে ছিল অপশান সিতে, সে হয়তো আরও একটু কম সময়ে অঙ্কটা শেষ করতে পারত। ওকে, এইভাবে তুমি যত প্র্যাকটিস করবে দেখবে তত তোমার মানে টাইম ম্যানেজমেন্টটা ইমপ্রুভ হবে। ওই জন্য ম্যাথ আর জিআই মেন হচ্ছে গিয়ে প্র্যাকটিস, আর কিচ্ছু না। সবাই সব কিছু জানবে, কিন্তু মেন প্র্যাকটিস যারা বেশি করবে তারাই এগিয়ে যাবে। এটাই হচ্ছে গিয়ে মেন ব্যাপার ম্যাথ আর জিআই এর ক্ষেত্রে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, একটি ভাষাতে সচিনকে লেখা হয়েছে দিস, তাহলে ওই ভাষাতে গীতাকে কি লেখা হবে। দেখো সচিন, এসের পজিশন ভ্যালু কত, এসের পজিশন ভ্যালু 19, দেখো প্রথমে 19 দেওয়া আছে, তারপরে এ মানে 3, তারপরে সি মানে 3, হ্যাঁ, তারপরে শেষে দেখো এন আছে, এন মানে দেখো 14, তাহলে বুঝতেই পারছো পজিশন ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দিয়েছে। তাহলে তোমার এখানে প্রথমে জি আছে, জি মানে 7 দিয়ে স্টার্ট হবে, 7 দিয়ে স্টার্ট, তাহলে অপশান বি এলিমিনেট হয়ে গেল, অপশান ডি এলিমিনেট হয়ে গেল। এবার শেষে দেখো তোমার টি এ আছে, মানে টির জন্য 20 আর এর জন্য 1, মানে 201 হবে শেষে, কিন্তু এটা 212 আছে অপশান সি, তাহলে অপশান সি হবে না, তাহলে এখানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, দেখো এখানে কি বলেছে, সঠিক বিকল্পটিকে চিহ্নিত করুন যা তৃতীয়টির সঙ্গে ঠিক তেমনভাবে সম্বন্ধিত যেভাবে দ্বিতীয়টির সঙ্গে প্রথমটি সম্বন্ধিত। মানে অ্যানালজির কোশ্চেন, বুঝতেই পারছো। ঠিক আছে, তাহলে কিডনি থেকে কি তৈরি হয়, দেখো মূত্র তৈরি হয়। ঠিক আছে, তাহলে ফুসফুস থেকে কি তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, তাহলে অপশান এ হচ্ছে অ্যান্সার এখানে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 4, বলেছে কোন দুই গাণিতিক চিহ্নের অবস্থান পরস্পরের সঙ্গে বদল করতে হবে প্রশ্নের দেওয়া সমীকরণটিকে সঠিক করতে। দেখো এই টাইপের কোশ্চেন না সবাই একটা একটা করে অপশান টেস্ট করতে থাকে, হ্যাঁ, তাতে কি হয় অনেক সময় চলে যায়। তোমরা কি করবে, দেখো যে ভ্যালুগুলো দেওয়া আছে সেইখান থেকে মোটামুটি দেখতে পাচ্ছ, হ্যাঁ, খুব অদল বদল যদি না করি আমরা, হ্যাঁ, তাহলে জাস্ট, হ্যাঁ, দেখো যেটা আছে এই 19টা খুব বড়ও নাম্বার নয় আর খুব ছোট নাম্বারও নয়। ঠিক আছে, তাহলে মোটামুটি এভারেজ নাম্বার। যখনই খুব বড় দরকার, নাম্বারটা খুব বড় হয়ে গেছে মনে রাখবে, তাহলে সেই অপশান তোমার একটা গুণ থাকতেই হবে, গুণ রিপ্লেস হতে হবে। বা খুব ছোট হয়ে গেছে সেক্ষেত্রে তোমাকে ভাগ সেই অপশানে থাকতেই হবে। কিন্তু এখানে মোটামুটি আমাদের এভারেজ 19 আছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি দেখব প্লাস মাইনাস যে অপশানে আছে সেই অপশানটা আগে টেস্ট করব। দেখো সেক্ষেত্রে আমার অপশান এটা আগে আছে, তাহলে অপশান এটা আগে টেস্ট করি। তাহলে হচ্ছে প্লাস আর মাইনাস ইন্টারচেঞ্জ হবে, তাহলে হচ্ছে কি তোমার 56 মাইনাসটা প্লাস হয়ে যাবে 8, আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে -42। তারপরে এখানে দেখো ডিভিশন সাইন আছে, ডিভিশন সাইন যা থাকছে সেটা থাকবে, ইন্টু সাইনও যা আছে সেখানেই থাকবে। তাহলে ইকুয়াল টু দেখো সিম্পলিফাই করো, কত হচ্ছে দেখো, আগে ভাগের কাজ হবে 6 7 42, তারপরে এদিকে দেখো গুণের কাজ হবে 7 5 35, আর এখানে 8 6 14 64 মাইনাস হচ্ছে গিয়ে 35, তাহলে কত হলে দেখো 19 মিলে গেল। তাহলে এইভাবে তোমাকে অপশানটা চুজ করে নিতে হবে, করে টেস্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে অপশান এ অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো কি বললাম। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 5, বলেছে 4টি শব্দের জুটির মধ্যে কোনটি 3টি কোনো একভাবে, মানে কোনটা আলাদা আর কি, জাস্ট ওকে, অড ম্যান আউট আর কি। দেখো এখানে 41 43, আচ্ছা 2 ডিফারেন্স, তারপরে আবার দুটো প্রাইম নাম্বার। এখানেও দেখো 17 আর 18 19 দুটোই প্রাইম নাম্বার, আবার 2 ডিফারেন্স।
তারপর দেখো 31 আর 33 কিন্তু দুটো প্রাইম নাম্বার নয়, ঠিক আছে, দুই ডিফারেন্স ঠিক আছে কিন্তু দুটো প্রাইম নাম্বার নয়। 29, 30, 31 দেখো এখানে দুটোই প্রাইম নাম্বার, হ্যাঁ, এদের ডিফারেন্সও 2, তাহলে এখানে আলাদা কি না অপশান সি হবে অ্যান্সার এখানে, কারণ 33টা তো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা নয়। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 6, কি বলেছে সঠিক ভেন ডায়াগ্রামটিকে চিহ্নিত করুন যা পলিগন, পলিগন মানে কি বহুভুজ, কোয়াড্রিলেটারাল মানে চারটে, হ্যাঁ, এন সংখ্যক বাহু বিশিষ্ট পলিগন, আর হচ্ছে কোয়াড্রিলেটারাল মানে চারটে বাহু আছে, আর ট্রায়াঙ্গেল মানে তোমরা জানো তিনটে বাহু আছে। তাহলে দেখো তাহলে কোন অপশানটা হবে, দেখো এই অপশান ইয়ে হবে, কারণ কি এই বাইরের সেটটা হচ্ছে গিয়ে পলিগন, হ্যাঁ, তার মধ্যে হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেল একটা সেট আর একটা হচ্ছে কোয়াড্রিলেটারাল আলাদা আলাদা সেট। ওকে, তাহলে অপশান ইয়ে হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 7, বলেছে নিচের দেওয়া তিনটি সংখ্যা প্রায় অনুরূপ, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক চিহ্নটিকে মানে জাস্ট সঠিক সংখ্যাটিকে চিহ্নিত করুন যা এই গোষ্ঠীভুক্ত, মানে এখানেও সেই অড ম্যান আউটের, হ্যাঁ, মানে এই যে চারটে অপশান দেওয়া আছে, যে তিনটে নাম্বার দেওয়া আছে সেই একই টাইপের নাম্বার এখানেও আছে, হ্যাঁ, একটা আছে, বাকি হ্যাঁ এগুলো নয় আর কি, সেই একটাকে তোমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তোমার 94, মানে এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স দেখো 9 আর 4 এর 5, এখানেও এদের ডিফারেন্স হচ্ছে এও 5, এখানেও এদের ডিফারেন্স তাহলে 5, তাহলে এখানে প্রথমটা দেখো 7 আর 2 এর ডিফারেন্স 5, কিন্তু এখানে দেখো ডিফারেন্স কত 3, এখানে আবার 1, আবার এখানে হচ্ছে কি 2, তাহলে আমরা ডিফারেন্স যদি দেখি তাহলে হচ্ছে কি অপশান ইয়ে হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, বলেছে যদি ডাব্লিউ এর সংকেত 46, ডাব্লিউ এর সংকেত 46 মানে ডাব্লিউ এর পজিশন ভ্যালু অ্যাকচুয়ালি কত, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে পজিশন ভ্যালু 23, তাকে ইন্টু 2 করে দিয়েছে। তাহলে পরেরটাও চেক করি, সিএটি মানে হচ্ছে গিয়ে 3 একে 4 আর 20 মানে 24, 24 2 48 করে দিয়েছে, দেখো দ্বিগুণ করে দিয়েছে, পজিশন ভ্যালুগুলো অ্যাড করে ইন্টু 2 করে দিয়েছে। তাহলে এখানেও তুমি পজিশন ভ্যালুগুলো অ্যাড করে 2 গুণ করে দাও, তাহলে হচ্ছে গিয়ে 4 আর হচ্ছে গিয়ে ও মানে 15, জি মানে হচ্ছে গিয়ে 7, তাহলে হচ্ছে গিয়ে তোমার 7 5 12 13 14 15 16 6 মানে 6 দিয়ে 12 ইউনিট ডিজিট 2 হবে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, কি বলেছে সোফিয়া ও রোহন ব্যাডমিন্টন ও ফুটবল খেলে, দীনেশ ও রাহুল খেলে ক্রিকেট ও ভলিবল, রোহন নবীন খেলে হকি ও ক্রিকেট, কে ক্রিকেট খেলে না, তাহলে যারা যারা ক্রিকেট খেলে তারা তো হতে পারে না। তাহলে দেখো তোমার এইখানে ক্রিকেট আছে, তাহলে এইখানে ক্রিকেট আছে মানে কি দীনেশ আর রাহুলের মধ্যে কেউ হবে না, তাহলে দীনেশ বাদ চলে গেল, ঠিক আছে। তারপরে আবার দেখো তোমার এখানে রোহন আর নবীন এরা ক্রিকেট খেলে, ঠিক আছে, এখানে এই যে রোহন আর নবীন দেখো সব অপশান বাদ চলে গেল, পড়ে থাকলো অপশান ডি সোফিয়া, তাহলে এটাই হবে অ্যান্সার, যে ক্রিকেট খেলে না। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10, দেখো মিরর ইমেজ, হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে তোমার প্রতিবিম্ব আর কি, বলেছে বিকল্প চিত্রগুলির মধ্যে থেকে যে চিত্রটা এক্স এর মিরর ইমেজ, সবসময় মানে কি মিরর ইমেজ মানে কি, মিররটা দেখো এখানে দেওয়া নেই, সবসময় যদি মিরর না দেওয়া থাকে, হ্যাঁ অনেক সময় দেওয়া থাকে কোন দিকে মিররটা দেওয়া আছে, এখানে দেওয়া নেই মানে বুঝে নিতে হবে এই রকম, সবসময় তার রাইট হ্যান্ড সাইডে মিরর আছে, এইভাবে তোমাকে বুঝে নিতে হবে। তাহলে এর রিফ্লেকশনটা এইদিকে কোনটা হবে, মিরর ইমেজের মেন কনসেপ্ট কি না কাছেরটা কাছে দূরেরটা দূরে, ব্যাস। দেখো এই যে তীর চিহ্নটা এইটা এখন মানে বাজে ঘড়িতে কটা 7টা 10, তাই তো, তাহলে এই দিকে তোমার যখন হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে 10 মিনিট বাকি থাকবে, ঠিক আছে, আর এইদিকে তাহলে 5টা বাজতে 10 মিনিট হবে, ঠিক আছে, 5টা বাজতে 10 মানে হচ্ছে গিয়ে তোমার অপশান ডি হবে অ্যান্সার। ওকে।